Welcome students once again to a new class on Haldar E-Academy online platform. আমরা আগের ক্লাসে ফেবলের টেক্সট কমপ্লিট করেছি, অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করেছি। এখন আমরা রাইটিং অ্যাক্টিভিটিস গুলো করব। তো তোমাদের এখানে দুটো রাইটিং অ্যাক্টিভিটিস রয়েছে। ওয়ান বাই ওয়ান আমরা আগে কোয়েশ্চেন পড়ে নিয়ে তারপরে আনসারটা দেখে নেব। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, বন্ধুকে চিঠি লেখা। কিসের জন্য? অ্যাডভাইজিং হার, তাকে উপদেশ দেওয়ার জন্য, হার or him to visit the public library in her or his locality as frequently as possible. তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তোমার অ্যাডভাইস দিচ্ছ যে ফ্রিকোয়েন্টলি যাতে পাবলিক লাইব্রেরি ভিজিট করা যায় এবং তার কি গুরুত্ব রয়েছে, পাবলিক লাইব্রেরি ভিজিট করলে কি কি গুরুত্ব রয়েছে, কি কি তার উপকারিতা রয়েছে, সেই হিসেবেই কিন্তু তুমি চিঠিটা লিখছো তাকে অ্যাডভাইস করার জন্য। দেখো, চিঠির বেশ কিছু নিয়ম আছে, পার্সোনাল লেটারের বেশ কিছু নিয়ম রয়েছে। তো সেখানে দেখো ফার্স্টে যেটা আছে, প্রথম নম্বরেই কিন্তু অ্যাড্রেস। দেখো আমি এখানে গোল করছি, এই অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে। কার অ্যাড্রেস দেবে? এখানে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও পরীক্ষার হলে। মনে রাখবে এখানে তোমার অ্যাড্রেস বা সেন্ডারের অ্যাড্রেস, চিঠি যে সেন্ড করছে তার অ্যাড্রেস। এখানে আমি একটা ইমাজিনারি গ্রামের নাম দিয়েছি, ভিলেজ, নেম অফ দ্য ভিলেজ শ্রীকৃষ্ণপুর, সুতাহাটা, একটা পিন দিয়েছি আর এখানে দিয়েছি ডেট। তোমরা একটু লক্ষ্য রাখবে, ডেট আছে আর ভিলেজের নাম বা তোমাদের যে সিটি শহরের নাম আর পুলিশ স্টেশন আর এখানে পিন, এইভাবে কিন্তু অ্যাড্রেস তোমরা পরপর দেবে, তারপরে নিচে একটা ডেট দেবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2তে দেখো স্যালুটেশন। স্যালুটেশন আমরা কি করছি, এখানে লিখছি তোমার বন্ধুর নাম, যে কোনো তোমার বন্ধুর নাম লিখবে, তার সাথে ডিয়ার, এখানে আমি মৃণাল নামটা ইউজ করেছি, ডিয়ার মৃণাল দিয়ে দেখো ছোট্ট করে একটা কমা আছে না, তোমরা দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই, এই কমাটা অবশ্যই কিন্তু তোমাকে দিতে হবে। তাহলে নাম্বার 1 হলো তোমার অ্যাড্রেস, নাম্বার 2 স্যালুটেশন, নাম্বার 3 হচ্ছে যে বডি অফ দ্য লেটার। দেখো বডি অফ দ্য লেটারটা কি আছে আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। হোপ ইউ আর অল ওয়েল, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আই এম অলসো ফাইন হিয়ার, আমিও ভালো আছি। আই হ্যাভ রিসেন্টলি বিকাম আ মেম্বার অফ আ লাইব্রেরি, আমি রিসেন্টলি একটি লাইব্রেরির সদস্য হয়েছি। রিসেন্টলি মানে সম্প্রতি, সম্প্রতি আমি একটা পাবলিক লাইব্রেরির কি হয়েছি, সদস্য হয়েছি আমাদের লোকালিটিতে। আই এম হ্যাভিং আ নাইস টাইম দেয়ার, আমি সেখানে বেশ ভালোই সময় কাটাচ্ছি। ইউ মে অলসো বিকাম আ মেম্বার অফ আ লাইব্রেরি, তুমিও হতে পারো কোনো একটা লাইব্রেরির সদস্য। আ লাইব্রেরি কি? আ লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার। লাইব্রেরি হলো জ্ঞানের ভান্ডার, জ্ঞানের ভান্ডার, স্টোর হাউস অফ নলেজ। তাহলে আ লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ মানে একটি লাইব্রেরি কিন্তু জ্ঞানের ভান্ডার। ইউ উইল গেট ইনিউমারেবল বুকস, ইউ উইল গেট ইনিউমারেবল বুকস, অসংখ্য, ইনিউমারেবল মানে অসংখ্য বই তুমি পেয়ে যাবে। অন ভেরিয়াস টপিকস, ভেরিয়াস মানে বিভিন্ন, ভেরিয়াস মানে বিভিন্ন আর টপিকস মানে বিষয়। তাহলে একটা লাইব্রেরিতে তুমি বিভিন্ন বিষয়ের অসংখ্য বই পেয়ে যাবে। আর কি পাবে? শুধু বই নয়, ডেইলি নিউজ পেপারস পাবে, প্রতিদিনের যে খবরের কাগজ, ম্যাগাজিনস পাবে,
which will tremendously help you to enrich yourself, যা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে, tremendously ভীষণভাবে সাহায্য করবে কি করতে, তোমাকে সমৃদ্ধ করতে। enrich মানে কি, সমৃদ্ধ করা। তাহলে লাইব্রেরিতে এত সংখ্যক বই তোমাকে সমৃদ্ধ করবে। কি কি দিয়ে সমৃদ্ধ করবে? with general knowledge, সাধারণ জ্ঞান, and current affairs, যে সদ্য ঘটে যাওয়া ঘটনাগুলো দিয়ে তোমাকে সমৃদ্ধ করবে, মানে তুমি সবসময় আপ টু ডেট থাকতে পারবে, নিজেকে এনরিচ করতে পারবে। On one hand, you can dip yourself in your study materials. একাধারে, on one hand এই এক্সপ্রেশনটা মানে কি, একাধারে। একাধারে তুমি কি করতে পারবে না, you can dip yourself, তুমি নিজেকে ডুবিয়ে রাখতে পারবে। কিসে? নিমজ্জিত করে রাখতে পারবে বা ডুবিয়ে রাখতে পারবে। in your study, তোমার পড়াশোনাতেও নিজেকে ডুবিয়ে রাখতে পারবে, স্টাডি মেটেরিয়ালস যেগুলো রয়েছে, পড়াশোনার যে সামগ্রী রয়েছে। and on other, অন্য পাশে মানে অন্য ধারে, you can entertain yourself, তুমি নিজেকে এক প্রকার আনন্দ দিতে পারবে, তাই না? পড়াশোনার বই তো পাবেই পাবে, সাথে সাথে নিজেকে তুমি আনন্দ দিতে পারবে। with various story books, গল্পের বইয়ের সাথে, মানে গল্পের বই পড়ে তুমি নিজেকে আনন্দ দিতে পারবে। and comics, সেখানে কমিক্সও রয়েছে। so don't delay to be a member, সুতরাং ডিলে মানে দেরি করা, আর দেরি করো না মেম্বার হতে বা সদস্য হতে। এবার দেখো বডি অফ দ্য লেটারটা এখানেই শেষ করলাম। এরপরে রয়েছে সাবস্ক্রিপশন, তোমরা জানো, টেক মাই লাভ ইয়ার্স এভার, টেক মাই লাভ ইয়ার্স এভার। স্যালুটেশন, এবারে সাবস্ক্রিপশনের পরে দেখো কি আছে না, এখানে রয়েছে যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস। এইখানে হচ্ছে তোমার বন্ধুর অ্যাড্রেস, তুমি যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস। তাহলে এই বিষয়গুলো পরপর কিন্তু মনে রাখবে যে কি কি লেটারে লাগছে। আরো একবার আমি তোমাদের রিপিট করে দিচ্ছি কি কি লাগছে। ফার্স্টে তোমার অ্যাড্রেস, যেটা তুমি একদম ওপরে ডান দিকে দিলে। তারপরে এলো স্যালুটেশন 2 নম্বরে। 3 নম্বরে এলো বডি অফ দ্য লেটার, এটা। 4 নম্বরে দেখো সাবস্ক্রিপশন রয়েছে। আর কি 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো তোমার বন্ধুর ঠিকানা। মৃণাল মাইতি, কেয়ার অফ চন্দন মাইতি। এখানে ইমাজিনারি একটা নাম দেওয়া রয়েছে, তোমরা তোমাদের মতন করে নাম দিতেও পারো। এটা গেল চিঠির বিষয়বস্তু। এরপরে আমরা দ্বিতীয় রাইটিং স্কিলটাতে চলে যাব। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের দেওয়া যে কয়েকটি পয়েন্ট রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তুমি লিখবে একটা প্যারাগ্রাফ। সকালের যে আর্লি মর্নিং এক্সারসাইজ যেটা হয়, শারীরিক কসরত করলে তার কি কি গুণ হয়, তার কি কি লাভ হয়, সেটা নিয়ে আমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখো একটা টাইটেল ফার্স্টেই দিয়ে দিয়েছি, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস। সকালের কসরত করার ফলে আমাদের শরীরে কি কি ভালো কিছু হয়, কি কি উপকার হয়, সেগুলো নিয়েই কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ লিখব। কি লেখা আছে আমরা দেখব। আর্লি মর্নিং এক্সারসাইজ সার্ভস মেনিফোল্ড পারপাসেস। তাহলে আর্লি মর্নিং এক্সারসাইজ কি সার্ভ করে না, মেনিফোল্ড, অনেক, বহুমুখী বলতে পারো, বহুমুখী উদ্দেশ্য সাধন করে। পারপাসেস বহুমুখী উদ্দেশ্য সাধন করে
এই আর্লি মর্নিং এক্সারসাইজ। ইট হেল্পস আস টু স্টে হেলদি। এটা সাহায্য করে আমাদেরকে কি থাকতে, না হেলদি থাকতে, সুস্থ থাকতে আমাদের সাহায্য করে। এটা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। সুস্থ থাকতে সাহায্য করে। A physically fit body, শারীরিকভাবে সুস্থ শরীর, contains মানে কি, ধারণ করে। শারীরিকভাবে সুস্থ শরীর ধারণ করে একটা সুস্থ মনকে আশ্রয় দেয় একটা সুস্থ শরীর। নেক্সট, মর্নিং এক্সারসাইজ হেল্পস ব্লাড সার্কুলেশন ওয়েল। মর্নিং এক্সারসাইজ আরো কিসে সাহায্য করে? আমাদের রক্ত সঞ্চালনে, সঠিক রক্ত সঞ্চালনে সহায়তা করে। সঠিক রক্ত সঞ্চালনে সহায়তা করে। ফ্রেশ মর্নিং এয়ার, সকালের যে তরতাজা বাতাস, ইনহেলড, যেটা কিনা আমরা ইনহেল করি, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করি, ইনহেল করা, ডিউরিং এক্সারসাইজ চলাকালীন, সেটা কি করে? আমাদের কি সুস্থ রাখে? আমাদের শ্বসন তন্ত্রকে সুস্থ রাখে। রেসপিরেটরি সিস্টেম মানে আমাদের যে শ্বসন তন্ত্র, সেটাকে সুস্থ রাখে। মানে সকালে যখন আমরা এক্সারসাইজ করি তখন তো আমরা ফ্রেশ এয়ার ইনহেল করি, আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমরা একদম যে তরতাজা বাতাস গ্রহণ করি, সেটা আমাদের শ্বসন তন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে। রেগুলার মর্নিং এক্সারসাইজ কিপস প্রপার অ্যাপিটাইট অ্যান্ড কিপস আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম ফাইন। প্রতিদিনকার যে এক্সারসাইজ, সেটা আমাদের খিদের পরিমাণটাকে ঠিকঠাক রাখে, সঠিক রাখে এবং আমাদের হজমে সহায়তা করে। ডাইজেস্টিভ সিস্টেম মানে সেটা আমাদের হজমেও সহায়তা করে। এরপর দেখো, আওয়ার বডি রিমেন্স ফ্রি ফ্রম লাইফস্টাইল ডিজিজেস। তাহলে প্রতিদিনের জীবনযাপনের ফলে, যে লাইফস্টাইল ডিজিজেস মানে আমাদের জীবনযাপনের ফলে, প্রতিদিনকার যে আমাদের জীবনযাপন, তার ফলে যে রোগগুলো আমরা পালন করি, যে রোগগুলো আমাদের হয় নর্মালি, সেগুলো কি কি না, ব্লাড সুগার, কোলেস্টেরল, থাইরয়েড, ব্যাক পেন, ঠিক আছে? এই রোগগুলো ইফ ইউ ডু রেগুলার মর্নিং এক্সারসাইজ, তাহলে আমাদের শরীর থেকে এই রোগগুলোকে আমরা দূরে রাখতে পারি যদি আমরা প্রত্যেক দিন সকালে কিছু এক্সারসাইজ করি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড যোগাস ক্যান বি ভেরি গুড চয়েস। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং যোগা, যেটা আমরা জানি যে যোগ ব্যায়াম, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো একটা চয়েস, একটা ভালো অপশন। ইন দিস রিগার্ড, এক্ষেত্রে রেগুলার এক্সারসাইজ মেক্স আওয়ার বডি টলারেট এনি অ্যাডভার্স কন্ডিশন। প্রত্যেক দিনের কসরত আমাদের সহায়তা করে সহ্য করতে, টলারেট, কি সহ্য করতে? যে কোনো ধরনের অ্যাডভার্স সিচুয়েশন বা যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিকে সহ্য করতে সহায়তা করে। প্রত্যেক দিনের এক্সারসাইজ আমাদের যে কোনো ধরনের প্রতিকূলতাকে সহ্য করতে সহায়তা করে। পিপল হু ডু আর্লি মর্নিং এক্সারসাইজ, লোকেরা যারা কিনা সকালবেলার এক্সারসাইজ করে, তারা কি থাকে? রিমেন অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। সারা দিন ধরে তারা কিন্তু প্রাণবন্ত বা কি কর্মে তারা সক্ষম থাকে। হ্যাঁ, তারা কর্মে সারা দিন ধরেই সক্ষম থাকে। তাহলে এই গেল তোমাদের বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। তো প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড ফর ওয়ার্ড তোমরা কিন্তু পড়বে এবং সেটাকে রিমাইন্ড করার জন্য অন্তত 2বার কি 3বার তোমরা লিখে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু রাইটিং স্কিলগুলো তোমাদের কাছে অনেক বেশি
ইজি হয়ে যাবে। Thank you so much for the class. In the next class, we are going to do another chapter. So, till then, children, bye bye and take care. Thank you.